একবার হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অসুস্থ। এই খবর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনে ফাতেমাকে দেখতে গেলেন এবং দরজায় গিয়ে অনেক ডাকাডাকি করলেন। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভিতর থেকে আওয়াজ দিয়ে বলল, আব্বাজান, আমার গায়ে কোনো কাপড় নাই। আমার কাছে একটি চাদর ছিল, সেটা দিয়ে আমি আমার গা ঢেকছি। মাথায় কাপড় দেওয়ার মতো কোনো কাপড় আমার কাছে নেই। এই কথা শুনে বিশ্বনবীর নিজের মাথার পাগড়ি খুলে ভিতরে দিয়ে দিলেন এবং বিশ্বনবী ভিতরে গিয়ে বললেন, মা ফাতেমা, তুমি কি অনেক অসুস্থ? তুমি আল্লাহর উপরে ধৈর্য ধারণ করো। আমিও আজ 3 দিন যাবৎ কোনো খানা খাই না, অথচ তোমার থেকে আমি আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। তারপরেও আমি আল্লাহকে কোনো নালিশ করি না, কেননা এ দুনিয়া থেকে আমি পরকালকে অনেক বেশি প্রাধান্য দিয়েছি। তুমি ধৈর্য ধারণ করো এবং আল্লাহর উপরে ভরসা রাখো। আল্লাহ পাক রব্বুল আলামিন সব ঠিক করে দেবেন। এবং বিশ্বনবী বললেন, কাল কিয়ামতের মাঠে তুমি হবে মহিলাদের সর্দার, তোমার হাতে থাকবে জান্নাতের চাবি। এই কথা শুনে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চমকে উঠলেন এবং বললেন, তাহলে হযরত মরিয়ম এবং আসিয়ার কি হবে? তখন বিশ্বনবী বলল, হযরত মরিয়ম হবে তার যুগের নারীদের সর্দার এবং আসিয়াও হবে তার যুগের নারীদের সর্দার। আর তুমি হবে এখন থেকে শুরু করে কিয়ামতের আগ পর্যন্ত যত নারী আসবে সকল নারীদের সর্দার হবে তুমি। আরেকদিন বিশ্বনবীর কন্যা জায়নামাজে বসে অনেক কান্নাকাটি করেছিল। তখন বিশ্বনবী এসে হযরত ফাতেমাকে বলল, আম্মা, তুমি জায়নামাজ উঠিয়ে দেখো। জায়নামাজ উঠিয়ে দেখলো অনেক স্বর্ণ। দেখে বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা একদম অবাক হয়ে গেলেন। তখন বিশ্বনবী বলল, তোমার প্রয়োজন মতো স্বর্ণ এখান থেকে উঠিয়ে নাও, উঠিয়ে নিয়ে তোমার সংসার চলাও, 2 দিনের আনন্দ করো। তবে মনে রাখিও, এই দুনিয়া অস্থায়ী, চিরস্থায়ী নয়। এই স্বর্ণের মোহে পরে তুমি আল্লাহকে ভুলে যেও না। তখন বিশ্বনবীর কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানকে বলল, আব্বাজান, আমার স্বর্ণ লাগবে না। আমি এই দুনিয়ার উপর আখিরাতকে অনেক বেশি প্রাধান্য দিয়েছি। আরেকদিনের ঘটনা, একবার ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ঘরের বাইরে খেলাধুলা করছিলেন। ঠিক এই মুহূর্তে একজন তাদের বয়সী বালক এসে হাসান এবং হুসাইনকে বলল, আজ ঈদের দিন, আমরা সকলেই নতুন জামা কাপড় পরে ঘোরাফেরা করছি, আর তোমরা পুরাতন জামা পরে এখনো দাঁড়িয়ে আছো। তোমাদের বাবা মা কি তোমাদের জন্য নতুন জামা খরিদ করে দেয় নাই? তখন হাসান এবং হুসাইন অনেক ছোট ছিল, তারা জানতো না তার বাবা মায়ের অবস্থা। এই কথা শুনে হাসান এবং হুসাইন তার মায়ের কাছে এসে বলতেছে, আম্মা জান, আমাদের নতুন জামা কোথায়? আজ ঈদের দিন, আমাদের সকল বন্ধুরা নতুন জামা কাপড় পরে খেলাধুলা করছে, আর আমরা প্রতিদিনের মতোই পুরাতন জামা কাপড় পরে খেলাধুলা করছি, আমাদের নতুন জামা দাও। এই কথা শুনে হযরত ফাতেমা মনে মনে চিন্তা করলো, হাসান এবং হুসাইন ওরা তো ঠিকই বলেছে, আজ ঈদের দিন, তারা নতুন জামা কাপড়ের আবদার করেছে, এটা তো কোনো অনৈতিক আবদার করে নাই। এই ভাবছেন এবং তাদের হাত থেকে বাঁচার জন্য হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের জামা কাপড় এখনো রেডি হয় নাই, রেডি হলেই আমি তোমাদের ডাক দেব। তখন হাসান এবং হুসাইন বলল, আম্মা জান, আজ তো ঈদের দিন, এখনো রেডি হয় নাই, তাহলে কখন রেডি হবে? তখন হযরত ফাতেমা বলল, তোমরা আরেকটু খেলাধুলা করে আসো, রেডি হলেই আমি তোমাদের অবশ্যই ডাক দেব। আর এদিকে হযরত ফাতেমা রুটি বানাইতে আরম্ভ করলেন, কেননা বিশ্বনবীর জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে ফেরার সময় হয়েছে এবং ফাতেমা মনে মনে ভাবছেন, একটু পরেই আবার আমার ছেলেরা এসে আমার কাছে নতুন জামা কাপড়ের আবদার করবে, তখন আমি কি করব? এই ভাবছেন আর রুটি বানাচ্ছেন। ঠিক একটু পরেই হাসান এবং হুসাইন এসে হযরত ফাতেমাকে বলতেছেন, আম্মা জান, আমাদের নতুন জামা কোথায়? এখন আমাদের নতুন জামা দাও, আমরা খেলাধুলা করে এসেছি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে আশ্বাস দিয়ে বললেন, এখন গিয়ে তোমরা সুন্দর করে গোসল করে আসো, তারপর তোমাদের নতুন জামা চলে আসবে। এই কথা শুনে হাসান এবং হুসাইন গোসল করতে চলে গেলেন এবং তারাও মনে মনে ভাবলো যে গোসলের শেষেই তারা হয়তো নতুন জামা পরতে পারবে। তারা যখন গোসল করতে চলে গেলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে মনে ভাবলো, তাদের গোসল তো শেষের দিক, এখন কি করবে? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামাজে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, আল্লাহ, তুমি আমার এই বিপদ থেকে রক্ষা করিও। হাসান এবং হুসাইনের গোসল একদম শেষের দিকে, তারা গোসল শেষ করেই আমার কাছে নতুন পোশাকের আবদার করবে, তখন আমি কি বলবো? ইতিমধ্যেই 2 বার
আমি তাদেরকে সান্ত্বনা দিয়েছি। এখন যদি আবার আমার কাছে এসে নতুন জামার আবদার করে তাহলে তো আমার আর কিছু বলার থাকবে না। আল্লাহ, তুমি হাসান এবং হুসাইনের মন থেকে নতুন জামার স্মৃতি একদম মুছে দাও। এই বলে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর কাছে অনেক কান্নাকাটি করছেন। আর এদিকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দোয়া আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে নিয়েছেন। বাইরে কি হচ্ছেন হযরত ফাতেমার কোনো খবর নাই। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইল আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে হাসান এবং হুসাইনের জন্য নতুন কাপড় পাঠিয়ে দিয়েছেন। হযরত জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম অপরিচিত একজন লোক সেজে বাইরে অনেক ডাকাডাকি করছেন, কিন্তু ফাতেমা আল্লাহর প্রেমে মশগুল হয়ে কান্নাকাটি করছেন। বাইরের কোনো খোঁজ খবর হযরত ফাতেমার কাছে নাই। আর এদিকে হাসান এবং হুসাইন গোসল শেষ করে যখন দরজার বাইরে গেলেন তখন দেখতে পেলেন যে একজন যৌনক ব্যক্তি নতুন জামা নিয়ে দাঁড়িয়ে আছে। তাদেরকে দেখে বলল, এই যে তোমাদের নতুন জামা। এই বলে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম ওখান থেকে চলে গেলেন এবং হাসান এবং হুসাইন নতুন জামা নিয়ে তাদের মায়ের কাছে চলে গেলেন এবং গিয়ে বললেন, আম্মা জান, এক ব্যক্তি আমাদের এই জামা দিয়ে গিয়েছে। তখন বিশ্বনবীর কন্যা জামার ব্যাগটি খুলে দেখেন এটি জান্নাতি জামা। তখন হযরত ফাতেমা বুঝতে পারল যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার দোয়া, আমার প্রার্থনা কবুল করে নিয়েছেন। তখন আল্লাহর কাছে আরো অনেক বেশি কান্নাকাটি করলেন এবং শুকরিয়া আদায় করলেন হযরত ফাতেমা। তারপর একদিন কিছু মহিলা এসে হযরত ফাতেমার কাছে বলতেছে, আপনি তো বিশ্বনবীর কন্যা, আপনি আমাদেরকে কিছু নসিহত করেন যা শুনে আমরা দুনিয়া ও আখিরাতে কল্যাণকামী হতে পারি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমার আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে যদি কাউকে সিজদা করার অনুমতি দিতাম তাহলে আমি সকল নারী জাতিকে বলতাম তোমরা তোমার স্বামীদেরকে সিজদা করো। তাহলে আমাদের এখান থেকে বুঝতে হবে যে একজন স্ত্রীর জন্য তার স্বামী কত বড় একজন নিয়ামত, কতটা সম্মানের ব্যক্তি। তারপর বিশ্বনবীর কন্যা একটি ঘটনা শোনালেন। সবাইকে বললেন, আমি একবার আমার আব্বাজানের সাথে বসেছিলাম, তখন দেখি একজন দাসী সম্মানের সাথে এসে আমার আব্বাজানকে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার একজন মনিব তার স্ত্রীকে ব্যবসার কাজে যাওয়ার সময় বলে গিয়েছে সে যেন দোতলা থেকে নিচতলায় না নামে, কিন্তু আমার সেই মনিবের বৃদ্ধ পিতামাতা নিচতলায় থাকে। তারা এখন অনেক অসুস্থ, তাদেরকে দেখাশোনা করার মতো কেউ নাই। আপনি যদি একটু আদেশ দিতেন তাহলে আমার মনিবের স্ত্রী তার বৃদ্ধ পিতামাতাকে একটু দেখাশোনা করতে পারত, কেননা সে তো তার স্বামীর হুকুম ছাড়া দোতলা থেকে নিচতলায় নামবে না। তখন বিশ্বনবী বললেন, না, এটা কখনোই হবে না, কেননা তার স্বামীর আদেশ মানাটাই তার জন্য অনেক জরুরি। এই কথা শোনার পর দাসী ওখান থেকে চলে গেলেন। তারপর আবার কিছুদিন পর ওই দাসী আসলো, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিবের পিতামাতা অনেক অসুস্থ, মৃত্যুর অতিক্রম হয়ে গেছে। তাদের শেষ ইচ্ছা তারা যেন আমার মনিবের স্ত্রীকে একটু দেখে যেতে পারে। আপনি যদি একবার হুকুম দেন তাহলে আমার মনিবের স্ত্রীকে তারা দেখে যেতে পারত। তারপরেও বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, তার স্বামীর আদেশ মানাটাই তার জন্য জরুরি। কিছু দূর যাওয়ার পর ওই দাসী আবার এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার মনিবের আব্বাজান মারা গিয়েছেন, এখন তার আম্মাজান বেঁচে আছেন, তার খুব ইচ্ছা তার মেয়েকে একটু দেখে যাবে। আপনি যদি একবার অনুমতি দেন তাহলে তার মেয়েটিকে দেখে যেতে পারত। তখন বিশ্বনবী তারপরেও বললেন, না, তার স্বামী যতক্ষণ পর্যন্ত দোতলা থেকে নিচতলায় নামতে আদেশ করবে না অতক্ষণ পর্যন্ত তার স্ত্রী দোতলা থেকে নিচতলায় নামতে পারবে না। কিছুদিন পর তার আম্মা যেন এ দুনিয়া ছেড়ে চলে গেলেন। এর কিছুদিন পর তার মনিব ব্যবসা থেকে বাড়িতে আসলো। বাড়িতে এসে তার স্ত্রী থেকে সকল ঘটনা শুনলো। তারপর তার স্ত্রীকে বলছে, আমি তো তোমাকে এত কঠোরভাবে নিষেধ করি নাই, তুমি আমার নিষেধটি অনেক কঠোরভাবে পালন করছো। তুমি তোমার পিতামাতাকে দেখে আসতে পারতা, কোনো সমস্যা ছিল না। তখন তার স্ত্রী বলছেন, আমি আপনার হুকুম পালন করেছি, এটা আরো অনেক বেশি ভালো হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আব্বা এবং আম্মাকে অনেক শান্তিতে রেখেছেন, কেননা আমি পিঠ 3 দিন স্বপ্ন দেখেছি যে আমার আব্বাজান এবং আম্মাজান কবরের মধ্যে অনেক সুখী আছেন। আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম, তোমরা হয়তো কোনো ভালো কাজ করেছো, আর এই কারণেই
আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে এত সুখী রাখেছেন। কিন্তু তারা আমাকে বলল যে না, তুমি তোমার স্বামীর হুকুম অনেক কঠোরভাবে পালন করছো, আর এটাই আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক পছন্দ করেছেন, আর এই কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার ওসিলায় আমাদেরকে কবরের মধ্যে এত সুখে এবং শান্তিতে রেখেছেন। এই ঘটনা বিশ্বনবীর কন্যা হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মুখে শুনে তারা সকলেই একদম অবাক হয়ে গেলেন এবং বললেন যে আপনি আমাদের জন্য দোয়া করবেন, আমরাও যেন আমাদের স্বামীদের হুকুম আহকাম পালন করতে পারি এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের আদেশ মতো চলতে পারি, আল্লাহকে রাজি এবং খুশি করতে পারি। এই বলে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে তারা সকলেই বিদায় নিয়ে চলে গেলেন।